তৈরি হয়ে গেছিস? হ্যাঁ বাপি, তৈরি। তো চল, আমি তো বেরোচ্ছি, আমি তোকে নামিয়ে দিয়ে যাই। তার দরকার নেই, আমি তো একাও যেতে পারি। সে তো কত কিছুই পারিস, তুই কি কি পারিস তুই নিজেই জানিস না। বেশ, আমি না হয় জানি না, কিন্তু তুমি তো জানো, তুমি বলো তাহলে। এই যে সকাল সকাল ইউনিভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছিস, এটা তুই পেরেছিস? ওখানে অনেক কিছু অপ্রিয় ঘটতে পারে, তো সেটা ভেবে নিজেকে গুটিয়ে নিসনি। এইটা আমার খুব ভালো লেগেছে। এইটার জন্য যে নিজের সঙ্গে খানিক লড়াই করতে হয়েছে, সেটা স্বীকার করব না। একটা সময় মনে হচ্ছিল আমি পারবো না, কিন্তু পেরেছিস। তুই যদি নিজের একটা বছর নষ্ট করে অন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য ছুটতিস, তাহলে মনে করতাম যে হার মেনে নিয়ে তুই নতুন করে লড়াইয়ে নেমেছিস। এটা তুই করিসনি, এটা খুব ভালো লেগেছে। বাহ, তুমি তো শিখিয়েছ। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তাই তো। চল, আমি গাড়িতে আছি, ব্যাগ নিয়ে। বাপি, হ্যাঁ, কি রে? থ্যাংক ইউ বাপি, থ্যাংক ইউ ফর বিং মাই বাপি। কে পিয়ে আমার? গুড মর্নিং। মর্নিং। ভেরি গুড মর্নিং। কি হলো কাকামণি, তুমি গুড মর্নিং উইশ করলে না? গুড মর্নিং, গুড মর্নিং। আরে গিনিমিনি? গিনির একটু জ্বর এসেছে, মিনিও আছে ওর সাথেই। জ্বর? তোর চিন্তা করার কোনো দরকার নেই, আমি ওষুধ দিয়েছি, তেমন সিরিয়াস কিছু নয়। ওকে। নীল, তোমাকে আমার কিছু কথা বলার আছে। বলো। নীল, তোমার জীবনে কালকের দিনটা আমি জানি হয়তো একটা আনফরগেটেবল ডে হয়ে থাকবে, কারণ কালকে তুমি যে আঘাতটা পেয়েছো, তোমার যে বিশ্বাস ভঙ্গ হয়েছে, তুমি যে সত্যের মুখোমুখি দাঁড়িয়েছো, ওয়েল আই উড রাদার সে অপ্রিয় সত্যের মুখোমুখি দাঁড়িয়েছো। দ্যাট ইজ রিয়েলি ভেরি পেইনফুল। আর নীল, তুমি চাওনি কেউ তোমার সাথে কাল কথা বলুক, কেউ বলেওনি, আমিও বলিনি, কিন্তু আজ আমার তোমাকে কিছু কথা বলার আছে। তুমি যদি সেটাকে অ্যাডভাইস মনে করো তাহলে অ্যাডভাইস, আর যদি এমনি কথা বলে মনে করো তবে তাই। মা বলো, আমি শুনছি। ওয়েল নীল, কাল যা যা ঘটেছে তার কোনো কিছু তুমি জীবনে কিন্তু ভুলে যেও না, আমি সেটাই চাই। এরপর থেকে তুমি ইউনিভার্সিটিতে যাবে এবং সেখানে প্রতিদিন তোমার একাধিকবার মেঘের সঙ্গে দেখা হবে, তুমি তার মুখোমুখি হবে, এবং মেঘের চেষ্টা থাকবে তোমাকে ইমোশনালি এক্সপ্লয়েট করে যাতে কেউ আবার এই বাড়িতে ফিরে আসতে পারে, যেটাও আগেও করেছে। কিন্তু এখন তোমার শক্ত হবার সময় এসেছে নীল। দেখো, কেউ যদি অন্যায় করে আর তুমি যদি সেটাকে মাপ করতে চাও, তাহলে সেই মাপ করার জায়গাটাকে এমন একটা জায়গায়, আমি এটা কিন্তু সবার ক্ষেত্রেই বলছি, আমার ক্ষেত্রেও, ধরো আমিও যদি কোনো অন্যায় করি তাহলেও তুমি একইভাবে করবে। ওই মাপ করার জায়গাটাকে তুমি এমন একটা পর্যায়ে এনে ফেলো না যাতে যে অন্যায় করেছে সে তোমার ওই জায়গাটাকে একটা দুর্বলতার জায়গা মনে করে তোমাকে ইমোশনালি এক্সপ্লয়েট করবে। আর মেঘকে, মা, মেঘ আমার জীবনের একটা ফেলে আসা অধ্যায়ের একজন মানুষ, যে আমাকে ঠকিয়েছে।
আর এই ফেলে আসা উদ্ধারের আলোচনা এই বাড়িতে আমি আর চাই না। আর সম্ভব হলে তোমরা সকলেই মেঘের নামটা ভোলার চেষ্টা করো। আমিও ভুলে যাওয়ার চেষ্টা করছি যে মেঘ নামের কারো কোনো অস্তিত্ব আমার জীবনে আদৌ ছিল। তার জন্য কয়েকটা ফর্মালিটিস আমাকে করতে হবে, আমি সেগুলো করছি। আর মিনওয়াইল তোমাদেরকে রিকোয়েস্ট, এবারই তো ওই নামটা যেন আমাকে আর শুনতে না হয়। Make it stay to me. মেঘ, তোর ক্লাস 4:30 অবধি তো? আমি গাড়িটা পাঠিয়ে দেবো, তুই বাড়ি ফিরে আমাকে কলেজে গাড়িটা পাঠিয়ে দিস, আমার ফিরতে একটু দেরি হবে। বাপি গাড়ির দরকার নেই, আমি তো চিরকাল পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করি, আমি চলে আসবো। বেশ, যাতে তুই কমফোর্টেবল ফিল করিস। আয়। মেঘ, বাহির যদি হলি পথে, ফিরিস নে আর কোনো মতে। থেকে থেকে পিছন পানে চাস নে বারে বারে, নেই যে রে ভয় ত্রিভুবনে, ভয় শুধু তোর নিজের মনে। অভয় চরণ স্মরণ করে বাহির হয়ে যা রে। কোনো মতেই আর ফিরবো না বাপি, পেছন পানে তাকাবো তো নাই। তুমিই তো বলেছ আমার কাছে এখন একটাই অপশন, আর সেটা হলো জেতা। আমি জিতবো বাপি, নিশ্চয়ই জিতবো, কারণ ওই যে আমার কাছে তো জেতা ছাড়া আর কোনো অপশনই নেই। আর এখন তো মুক্ত করো ভয়, আপন আমার যে শক্তি ধরো, নিজেরে করো জয়। জীবনে সবসময় একটি মানুষকে দেখবি বন্ধু হয়ে পাশে দাঁড়িয়ে আছেন, তার গান, কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ সবকিছু নিয়ে। আমার মনে হয় রবীন্দ্রনাথ আমাদের জীবনের লাইট হাউস, আমাদের জীবনের দিক নির্দেশ করে। বাপি তুমি এসো, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, আয় আয়। ভালো আছেন তো আঙ্কেল? হ্যাঁ আছি, সেটা অস্বীকার করতে পারি না। সব শুনেছেন নিশ্চয়ই। আপনার মেয়ের গুণের কাহিনী কাল থেকে আজ পর্যন্ত নিশ্চয়ই সব শোনা হয়ে গেছে। গুণকাহিনী বলতে তুমি যে কি বলতে চাইছো আমি ঠিক জানি না,
তবে হ্যাঁ, তার অসম্মানের কথা আমি শুনেছি। তোমাদের বাড়িতে তোমার বর্তমানে তোমার স্ত্রীর শারীরিক নির্যাতনের কথা আমি শুনেছি। তার উপর নীচ প্রবৃত্তির অত্যাচারের কথাও আমি শুনেছি। বাহ, ওয়ান্ডারফুল। বেশ ভালো ব্রেন ওয়াশ করেছে সে আপনার। ভুল করছো নীল, আমি ওকে জন্ম থেকে চিনি। আমার এই আঙুলটা ধরেও হাঁটতে শিখেছে। ওর টলমল পাটা না শক্ত জমি পেয়েছে এই আঙুলটা ধরে। আমার আর ওর মধ্যে ব্রেন ওয়াশ ইত্যাদির প্রয়োজন পড়ে না। আমি ওকে বিশ্বাস করি নিঃশর্তে, কোনো প্রমাণের অপেক্ষা রাখে না। আর ও এনিওয়ে, একটা ইউনিভার্সিটির দরজা এই আলোচনার জন্য প্রশস্ত জায়গা নয়। সব জায়গারই তো একটা আলাদা মর্যাদা থাকে। সব জায়গার মর্যাদা তুমি নষ্ট করো না। কালকে যখন মেঘের পেছনে পেছনে তুমি এসেছিলে, তখন তোমাকে দেখে একবার আমার খারাপ লেগেছিল। মনে হয়েছিল যে একটু হলেও অনেস্টিটা আছে তোমার। আজ লাগছে না। মনে হচ্ছে জীবনের সব থেকে বড় ভুলটা আমি করেছি মেঘের জীবনে তোমার মতো একটা নড়বড়ে মানুষকে অ্যালাউ করে। তুমি মেঘের যোগ্যই নও। ঝুটা হিরেকে আসল হিরে ফেলেছি। কি রে মেঘ, এখানে বসলি? এমনি ক্লাস করব তাই। হ্যাঁ, কিন্তু সেটা নিজেদের ডেস্ক ছেড়ে এখানে কেন? আমি এখানেই বসবো, তুই ওখানে গিয়ে বস। বাবা, কি ব্যাপার? ঝগড়া হয়েছে? স্যারের সাথে মুখ দেখা দেখি বন্ধ বুঝি? বিগ ফাইট? কি রে, মুখটা তো দেখছি আষাঢ়ের মেঘ হয়ে রয়েছে। এরপর কি শ্রাবণের মেঘ হয়ে ঝড়ঝরিয়ে ঝরে যাবে? শরতের মেঘের মতনও তো হতে পারে, হালকা হালকা। আরে বাস, এ তো জলে ভাজা শিলা একেবারে। তা মেঘ, তুই এখানে বসেছিস? মানে তুই এখানে বসলে তো এসি আমাদের পড়াতেই পারবে না। উনি তো পুরো চোখে অন্ধকার দেখবেন, রীতিমতন খাবে খাবে। আরে আমাদের ইন্টারেস্টে অন্তত সামনে এসে বস। আরে আয় আয়, চলে আয় চলে আয়। এই তোদের কি মেঘকে ইরিটেট করা ছাড়া কোনো কাজ নেই? এই তুই না মুখটা বন্ধ কর, এত চামচাগিরি করবি না। চল না মেঘ, প্লিজ চল। দেখ, তুই যদি সামনে না বসিস তাহলে এসে ইনসেন্টিভ কি আমাদেরকে পড়ানোর এই ক্লাসে? প্লিজ চল 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 না। পুনাম প্লিজ ছাড়। সো ফ্রেন্ডস, আমরা বেশ বুঝতে পারছি মিসেস সৌরনীল গাঙ্গুলির সঙ্গে প্রফেসর সৌরনীল গাঙ্গুলির একটা বড় রকমের ফাইট হয়েছে। তাই মিসেস সৌরনীল গাঙ্গুলি তার প্রফেসর বরকে বলেছেন, তুমি আমার মুখ দেখতে পাবে না। এবার এহানো শাস্তি পেয়ে সৌরনীল স্যারের কী অবস্থা? তিনি কি দেবদাস হয়ে গেলেন, নাকি দেবদাস হবেন? আর যদি দেবদাস হন, মেঘ কি চন্দ্রমুখী রূপে সামনে গিয়ে দাঁড়াবে? বারে ডালা। মৌসুমি, আমি কিন্তু আমার পরীক্ষার সময় টোকাটুকির গোটা ব্যাক স্টোরিটা জানি।
পুরো ইতিহাসটা। হ্যাঁ, কে আমার পায়ের কাছে পেন ফেলেছিল আর কে সেই পেন করে আবার সুযোগ নিয়ে আমারই নোটস আমার পায়ের কাছে ফেলেছিল, আর কে বাইরে গিয়ে আমারই ব্যাগ থেকে আমার নোটসগুলো এনেছিল। প্রমাণ আছে, দেব? মেঘ, কি বললি? কি আর বলবো, জোকের মুখে একটু নুন দিলাম, নাহলে বড্ড রক্ত চুষে খাচ্ছিল। গুড মর্নিং। আমাদের সকলের জীবনে কিছু বাজে অভ্যেস থাকে, আর আমরা সেই বাজে অভ্যেসটা প্র্যাকটিস করেই যাই। আমি আর কোনোদিন তোমাদের বলবো না যে আমি আসলে তোমাদের দাঁড়াতে হবে না। বসো। Hey. ছাড়ো। Ready to leave? So early? Why? আর্লি আর নেই, কটা বাজে দেখেছো? ঠিক আছে, আরেকটু সময় থাকো না। নো ওয়ে, আমি বেরোতে হবে। ওকে। যাবে কিসে? ক্যাব ডেকেছি। ওয়াও, অল সেট। সব ব্যবস্থা পাকা। আবার ডেকো, চলে আসবো। ওকে, তাহলে এই উইকেন্ডে কি বলো? এই উইকেন্ড বেটার তুমি তোমার এই গিনিকে ট্যাকল করো। কটা মিসড কল এসছে দেখেছো? 100টা পেরিয়ে গেছে। বোরিং। এই উইকেন্ডটা জমবে না, বুঝলে? তোমার মতো কেউ না। না, যদিও জানি এটা তুমি অনেককেই বলো, তবে ভালো লাগে তোমার মুখে শুনতে। পেলাম, বাই। বাই। So now, মিশন গিনি। কি করব? বিয়ে করে নেব? 1 guinea, 2 the kachikali bone, and 3 make my incentive. মেঘ, তুমি জানো না তোমার দিদিটা কি জিনিস। ডেঞ্জারাস বলাটাও কম বলা হবে। বাই দ্য ওয়ে, মেঘের লাইফে এখন কি চলছে? গৌতম দে প্রেজেন্ট স্যার। এলিনা সেন, ইয়েস স্যার। মৌসুমী চ্যাটার্জি, প্রেজেন্ট স্যার। মেঘ রয়। মেঘ রয়, প্রেজেন্ট স্যার। মেঘ রয়। মিসেস গাঙ্গুলি, মেঘ রয় কেন? So far as I know, you are Mrs. Ganguly on dead. তো এখানে মেঘ রয় কেন? And if you are Meg Roy, then who is Mrs. Ganguly? Could you please stand up, Mrs. Ganguly? I repeat, could you please stand up, Mrs. Ganguly?
থ্যাংক ইউ। কুড ইউ প্লিজ হেল্প মি মিসেস গাঙ্গুলি? এই যে মেঘ রয়, মিসেস গাঙ্গুলি, এই দুটো সেপারেট আইডেন্টিটি কেন? আচ্ছা, একটা মানুষের কটা আইডেন্টিটি দরকার? এটা কি এনিথিং লাইক ডক্টর জ্যাকল অ্যান্ড মিস্টার হাইড? দুটো আলাদা চেহারা, দেখে বোঝা অসম্ভব যে দে আর সেম পার্সন। কি করতে চাইছে নীল? ক্লাসে কেন সিন ক্রিয়েট করছে? নিজের মনের ভেতরের নোংরা ভাবনাগুলো কি ও কন্ট্রোল করতে পারছে না? নীল, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। আমি আর সহ্য করবো না তোমার এই বুলি করা। সবাই অপেক্ষা করছে মিসেস গাঙ্গুলি। স্যার, আমার মনে হয় না এত সিম্পল ব্যাপার নিয়ে ক্লাসের বাকি কেউ আলোকিত হতে বসে আছে। মেঘ রায় আমার মেডেন নেম, তাই আমি সেই নাম, সেই সারনেমটাই কন্টিনিউ করতে প্রেফার করেছি। সো মিস রয় বলে ডাকাটাই বেশি প্রেফারেবল, তাই তো? স্যার, আমার মনে হয় না এই ক্লাসের বা এই ইনস্টিটিউটের কোনো ফ্যাকাল্টি কোনো স্টুডেন্টকে মিস্টার এক্স, মিসেস ওয়াই অর মিস জেড বলে সম্বোধন করে। কিন্তু আমি যদি সেরকমটা করতে চাই, তাহলে আমার মনে হয় না ইনস্টিটিউটের কোনো রুল আমাকে আটকাতে পারে। দেন স্যার, ইটস ইয়োর চয়েস। জাস্ট ওয়ান কোয়েশ্চেন, এই বিয়ের আগের পদবি মেডেন নেম, এটা কন্টিনিউ করার কারণটা কি? স্যার, ইটস মাই পার্সোনাল চয়েস। বাট আই এম কিউরিয়াস। স্যার, আমার মনে হয় না এই ক্লাসটা কোনো ব্যক্তিগত বিষয়ে আলোচনা করার জায়গা। মিস রয়, স্যার, অন্য স্টুডেন্টদের মতন আপনি আমাকে নাম ধরে ডাকলেই ভালো হয়। মেঘ, সহ্য করতে পারছি না আমি তোমাকে সহ্য করতে পারছি না আমার চোখের সামনে। আই এম ভেরি সরি টু সে আই এম নট ফিলিং ওয়েল টুডে। আজকে আমি এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবো না। থ্যাংক ইউ।